আজ মরিলে কারুকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। আজ মরিলে কারুকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই কেউ তো তোমায় চিনবে না। থাকতে সময় করো যতন, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা ওই কবরের ওই মাটি। ঠিক কিনা মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়াতে আমার আপনাকে পাঠাইছেন ওই জামানার মধ্যে, যেই জামানার নবী ছিলেন বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আমার আপনার নবী বিশ্বদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, পাওয়ারফুল নবীর পাওয়ারফুল উম্মত আমরা, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আয় আল্লাহ, তোমার বিশাল আসমানের নিচে জমিনের উপরে আমার উম্মতের চাইতে দামিও কোনো উম্মত আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, আখিরি জামানার পয়গম্বর আমার বন্ধু বিশ্ব দুলালের উম্মতের পাওয়ার সকল উম্মতের চাইতে বেশি। কেমন বেশি রে মুসলমান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দাও, আমার নবী মুসা, শোনো কেমন পাওয়ার, কেমন সম্মান, কেমন ইজ্জত। বলে দুনিয়ার মধ্যে সবচাইতে ছোট মাখলুকাতের উপরে আমি আল্লাহর যেমন শ্রেষ্ঠত্ব, একেবারে ছোট্ট মাখলুকাতের উপরে আমি মালিকের যেমন শ্রেষ্ঠত্ব, যেমন সম্মান, যেমন ক্ষমতা, যেমন পাওয়ার, ঠিক আখিরি জামানার পয়গম্বরের উম্মতের অন্য অন্য উম্মতের উপরে ওই রকমই পাওয়ার থাকবে। সুবহানাল্লাহ পড়েন, আর একটু আসতে বলেন। ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আয় আল্লাহ, তাইলে ওই উম্মতের পক্ষ থেকে কিছু উম্মত আমাকে দাও। ওই উম্মতের পক্ষ থেকে, ওই উম্মতের মধ্যে থেকে কিছু উম্মত আমাকে দাও। আল্লাহ কয়, না না রে মুসা, না, আমার বন্ধু যেমন তার উম্মতরাও হবে তেমন। সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধু যেমন তার উম্মতরাও হবে তেমন, শিক্ষক যেমন ছাত্র তেমন। কথা কয় না? ইমানদার মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, মালিক, ও মালিক, কিছু দাও, কয়েকজন উম্মতকে দাও। আল্লাহ কয়, না না, কাউকে দেওয়া হবে না, আমার বন্ধুর জন্য, আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ ফিটিং দিয়েছি। ইমানদার মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়ে না, দাবি করেছে একটা না একটা দেওয়াই লাগবে, দিতেই হবে। আল্লাহ কয় না, মুসা নবীকে, হ্যাঁ, ও মালিক, দেওয়াই লাগবে, তুমি কেন দিবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন না করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, উম্মতকে দিবা না বলে না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, ও মালিক, অন্তত পক্ষে কিছু উম্মতের চেহারাটা দেখায়া দাও। মুসা নবী ছাড়ে না, আল্লাহও দেয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, উম্মত দিবা না? বলে, না না, ওই উম্মত দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, তাহলে চেহারা দেখাও, দেখি উম্মতের চেহারা কেমন, যে উম্মত এত সম্মানিত, এত সম্মানিত। আল্লাহ কয়, না না, ওই উম্মতের চেহারাও দেখানো যাবে না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, ওই উম্মত আসবে কবে? বলে, আসবে বহু বহু বছর পর, শেষ নবীর উম্মত হিসেবে আমি আল্লাহ তাদেরকে ফিটিং করেছি, আমি আল্লাহ তাদেরকে শেষ জামানার মধ্যে দুনিয়াতে পাঠায়া দেব। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ,
পক্ষে ওই উম্মতের গলার কণ্ঠটা একটু শোনায় দাও, চিৎকার দিয়ে কন্যা একবার মারহাবা। যখন দাবি জানায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও মুসা তুমি একবার ডাক দাও, ইয়া উম্মাত মুহাম্মাদি। কিতাবের মধ্যে লেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন, ইয়া উম্মতি মুহাম্মাদি, ইয়া উম্মতি মুহাম্মাদি। এমনি করে যখন ডাক দিছিল মুসলমান সকল উম্মত হাজিরা দিয়ে বলতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। একবার চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আরে মুসলমান সকল উম্মত হাজির হয়ে গেছে, কোটি কোটি উম্মত হাজির হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্বর মতো দাঁড়িয়ে আছে, ডাক দিক আল্লাহ। কারো তো নাম ধরে ডাক দাও নাই, কাউকে তো বলো নাই, ও সোয়াপুরের জাহিদুর রহমান, ও সোয়াপুরের আলহাজ আবাদুল্লাহ, ও অমুকে ও আব্দুল্লাহ, একটু আসো একটু আসো। আল্লাহ তুমি তো কারো নাম ধরে ডাক দাও নাই, শুধুমাত্র এতটুকু উল্লেখ করেছে, ইয়া উম্মতি মুহাম্মাদা, এ উম্মতি মুহাম্মাদি হাজির হও, হাজির হও। ও আল্লাহ প্রত্যেকটি উম্মত হাজির হয়ে গেছে। আল্লাহ গো, না জানি এই উম্মতের পাওয়ার কেমন হবে, পাওয়ার কেমন হবে। আমার নবী ফরমান, প্রত্যেকটি নবী রাসূলের জান্নাতে যাওয়ার পূর্বে আমার উম্মতরা জান্নাতে যাবে, আমার উম্মতরা জান্নাতে যাবে। ও মুসলমান, সেই নবীর পাওয়ারফুল উম্মত হইতে পেরে খুশি না বেজার? উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। ঠিক কিনা? আমার সাথে সবাই বলবেন, উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে, আখেরি নবীর। কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। যাকে একবার স্বপ্নে দেখলে, যাকে একবার স্বপ্নে দেখলে দোজখ হয় হারাম, আখেরি নবীর। সবাই বলেন আখেরি নবীর। এ মুসলমান, পাওয়ারফুল নবীর উম্মত হতে পেরে আমি আপনি খুশি না বেজার? ও মুসলমান, এই নবীর উম্মতরা কি সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, সাদা ডাকাতি করতে পারে, চুরি করতে পারে, পরনারী হরণ করতে পারে? না না, পাওয়ারফুল নবীর উম্মত কখনো এই কাজগুলো করতে পারবেন। এরা মুসলমান, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা। যারা আমাকে মানবে না তারা জাহান্নামে যাবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে খুব ভালো করে বুঝবেন, আমার আপনার নবী বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে ডাক দিবেন, ও ইবলিস শোনো, শয়তান আমার আপনার বন্ধু না শত্রু? জোরে বলেন, সবাই বলেন। নবী ডাক দিবেন, ইবলিস আমার উম্মতের মধ্যে তোমার কেউ বন্ধু আসেনি, পরিচিত কেউ আসেনি, আত্মীয় স্বজন কেউ আসেনি? শয়তান ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে লজ্জা লাগে না, বলে পারি না, আপনার উম্মতের মধ্যে 10 শ্রেণীর মানুষ আমার বন্ধু।
কয় শ্রেণী? সবাই বলেন 10 শ্রেণীর মানুষ আমার বন্ধু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন তারা কারা? শয়তান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে সমাজের মধ্যে যারা জালেম শাসক তারা। কথা কয় না? মুখস্থ করে যান, ওয়াজ আজকে জালমুড়ি বানায় দেবো ইনশাআল্লাহ। 1 নম্বরে জালেম শাসক আছে না নাই? নাকি একজন গেছে আর একটাও নাই? হ্যাঁ, উনি গেছে, মামা তো, খালা তো, ফুফা তো, জ্যাঠা তো, যা আছে সব আছে। 1 নম্বরে জালেম শাসক এরা কারা? শয়তানের বন্ধু। নবীজি বলেন তারপর কারা? শয়তান ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 2 নম্বর হলো তারা সমাজের মধ্যে যেই সমস্ত ধনীরা হঠাৎ টাকার মালিক হয়ে গেছে, এত বেশি অহংকার হয়েছে, বড়কে বড় হিসেবে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, গরিব প্রতিবেশীদেরকে দেখতে পারে না, তারাও আমার বন্ধু। সমাজের মধ্যে আছে না? না আছে না? মুসলমান, শয়তান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর জালেম শাসক, 2 নম্বর অহংকারী ধনী, 3 নম্বর সমাজের মধ্যে যারা অসাধু ব্যবসায়ী আছে নাকি? অসাধু ব্যবসায়ী আছে না নাই? ওরে বেজালের বেজাল, দেখায় একটা আর দেয় আর একটা। হ্যাঁ, ডিজিটাল জামানার মধ্যে দাড়ি পাল্লা উঠে গেছে মিটা, ওখানেও চুরি করে আছে। ব্যবসার মধ্যে বেজাল দিয়ে দেয়। এ মুসলমান, 3 নম্বর গেছে, 4 নম্বর ভালো করে মনে রাখবেন। বলে 4 নম্বর কারা? শয়তান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর হলো তারা সমাজের মধ্যে যারা জিনা আর সাথে আক্রান্ত হয়, জিনা ব্যভিচারীর মধ্যে যারা লিপ্ত হয়, তারা আমার বন্ধু। ও মুসলমান, আপনার সমাজের মধ্যে জিনাকারী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইকে যদি খোঁজ নিয়ে দেখা যায় প্রত্যেকটি মানুষ জিনা রোগে আক্রান্ত হয়ে গেছে। হাজির ছেলেও জিনা করতেছে রে মুসলমান, সমাজের প্রধান পরাবাড়ির ছেলেও জিনা করে, মন্ত্রী মিনিস্টার ছেলে তো করে, মেয়েগুলোও করে। কথা হয় না? মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাত, আসো কামিয়াবির দিকে আসো, আসো কল্যাণের পথে আসো, একটা মানুষ মসজিদমুখী হয় না। প্রত্যেকটি মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত আছে রে মুসলমান। আজ থেকে 20 বছর পূর্বে মানুষ অন্ধকার রাত্রে রাস্তা দিয়ে চলতে পারে নাই, ভয় আর ভয়, জিনপরির ভয়, অসুরের শক্তির ভয়। না না, কোন জামানা আসছে রে মুসলমান? জিন অবসর নিছে, অসুর অবসর নিছে। ওই সমস্ত জায়গাগুলো ফরামানিকির ছেলে এই দেশের যুব সমাজ দখল করে নিছে। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান, এই জিনার 1 নম্বর উপকরণ হলো বর্তমান সময়ের মোবাইল ফোন। আছে না? এই আছে না নাই? আজ থেকে এই জন্য মাঝে মধ্যে বলি, 2000 সালের আগের যাদের জন্ম, 2000 সনের পূর্বে যাদের জন্ম, বর্তমান সময় তারা আল্লাহর ওলি। কথা কয় না? মুসলমান, ওই সময় তো মোবাইল ফোন ছিল না, এত গুতাগাতি ছিল না। এখন মোবাইল ফোন আসছে, যার যার মতো নামাজ ছাড়ছে, পড়ালেখা ছাড়ছে, মোবাইলে চ্যাটিং করে। কি করে? মোবাইলে চ্যাটিং করে। মুসলমান মেয়েও চ্যাটিং করে, ছেলেও চ্যাটিং করে। কিছুদিন পরে খোঁজ নিয়ে দেখা যায় 2 ছেলের মা, মেয়েটা 7-এ পড়ে, ছেলেটা ক্লাস 5-এ পড়ে। হঠাৎ করে মা আর নাই। কিসের জন্য গেছে? হ্যাঁ, সে ঠিক ভালো জানে। আছে নাকি? খালি গুতায়, খালি গুতায়। এই মোবাইলে প্রত্যেকটি মানুষের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আরে মুসলমান, যারা মোবাইল ব্যবহার করেন, 1 মাস মোবাইল থেকে নিজেকে বিরতি রাখেন, দেখবেন নামাজ পড়তেও ভালো লাগবে, বেশি বেশি অধ্যয়ন করা যাবে। কিন্তু মোবাইল যতক্ষণ পর্যন্ত থাকবে, বান্দা এতক্ষণ আর অধ্যয়ন করে না, লেখাপড়া করে না। ওই যে ঢুকছে মোবাইলের চার্জ ফুরায় গেছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ওলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।